बैक टू बैक दो गानों के बाद एक बार फिर से आप सभी का बहुत बहुत स्वागत है। शो का नाम है फ्रेंड संडे फंडे। मेरा नाम है अनिमेश और जैसा कि मैंने आपसे कहा था कि हमारे साथ हमारी एक एक्सपर्ट अब जुड़ने वाली है, उनके साथ बातें होने वाली है। गर्मी काफ़ी ज़्यादा है और इस गर्मी में हमने देखा है कि बच्चों से लेकर बुजुर्ग तक सबको दिक्कतें होती है। खास करके जो सीनियर सिटीजन्स हैं उनको काफ़ी ज़्यादा प्रॉब्लम्स होती है। अब वर्ल्ड हेल्थ डे था कुछ दिन पहले, तो मैंने सोचा कि थोड़ी सी बातें होनी चाहिए हमारे सीनियर सिटीजन्स, बुजुर्ग जो हमारे जो हैं घर पर जो हैं उनके बारे में। जी हाँ, अगर उनकी बातें करें तो एक रोग है जिससे जिससे वे काफ़ी पीड़ित रहते हैं, वो है गेरियाट्रिक। गेरियाट्रिक को लेकर हम बातें करने वाले हैं आज शो पर। हमारे सঙ্গে राइट नाउ एक्सपर्ट আছেন ডক্টর এ বড়লই। ওনার সাথে আমরা একটু কথা বলে নেব। শি ইজ ফ্রম মণিপাল হসপিটালস। চলো ওনার সাথে একটু কথা বলে নিই আর জেনে নিই অ্যাবাউট গেরিয়াট্রিক। ম্যাম, ফার্স্ট অফ অল আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ইউর 91.9 ফ্রেন্ডস এফএম। সব থেকে আগে আপনার থেকে জানতে চাইবো, প্লিজ টেল আস সামথিং অ্যাবাউট গেরিয়াট্রিক হেলথ কেয়ার। একটু যদি সেটা নিয়ে একটু যদি বলেন প্লিজ। নমস্কার। প্রথমে আমাকে বুঝতে হবে জেরিয়াট্রিক হেলথ কেয়ার বা জেরিয়াট্রিক মেডিসিন মানেটা কি। জেরিয়াট্রিক হেলথ কেয়ার হলো 65 ইয়ার্স এর বা তার উপরের লোকদের জন্য স্বাস্থ্য সেবা, যা তাদের রোগ এবং ওষুধের পাশাপাশি তারা যে আর্থসামাজিক এবং পরিবেশগত অবস্থার মধ্যে থাকে সেগুলিকে মাথায় রেখে ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের প্রসেসটা। জেরিয়াট্রিক মেডিসিন তুলনামূলকভাবে নতুন এবং ইন্ডিয়াতে ক্রমবর্ধমান, কারণ এইটি সম্পর্কে জ্ঞান এবং অ্যাওয়ারনেস অভাব রয়েছে। সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়াতে ইন্টারঅ্যাক্টিভ সেশন আর পুনর্বাসন এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনার আলোচনার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছানোর মাধ্যমে অ্যাওয়ারনেস তৈরি করা যেতে পারে। বয়স্ক ব্যক্তিদের শারীরিক, মানসিক, সামাজিক এবং পরিবেশগত সহায়তা প্রয়োজন তাদের রোগ এবং বিভিন্ন ত্রুটি সহ একটি সুস্থ জীবন বজায় রাখার জন্য। তাদের অসুস্থতার ব্যবস্থাপনা প্র্যাকটিক্যাল, সস্তা এবং সহজলভ্য হওয়া উচিত। নিয়মিত চিকিৎসা এবং নির্ধারিত ওষুধের পাশাপাশি জেরিয়াট্রিক নাগরিকদের দৈনন্দিন জীবনের 3টি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকের উপরে ফোকাস করা খুবই জরুরি। সেটা হয়েছে 1 নম্বর পুষ্টিকর খাবার, 2 নম্বর নিয়মিত ব্যায়াম এবং সামাজিকভাবে সক্রিয় থাকা। আপনি যদি জেরিয়াট্রিক বয়সের মধ্যে থাকেন বা আপনার পরিবারের কেউ যদি জেরিয়াট্রিক এজ গ্রুপে থাকেন, তবে এই যে এজিং প্রসেসটা স্বাস্থ্যকর এবং সুখী করার ট্রাই করবেন একজন জেরিয়াট্রিশিয়ানের হেল্প নিয়ে। थैंक यू सो मच मैम, हमारे साथ কথা বলার জন্য बहुत कुछ हमने जानने को मिला है और थैंक यू सो मच फॉर योर टाइम। थैंक यू सो मच।